বটগাছ থেকে অনবরত বেরোচ্ছে জল, সেই জল পড়ছে শিবলিঙ্গে। অবিশ্বাস্য হলেও এমনই চাঞ্চল্যকর চিত্র উঠে এলো কোচবিহার জেলার তুফানগঞ্জ নাটাবাড়ি নতুন বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আর সেই দৃশ্য দেখতে ভিড় করছে সাধারণ মানুষ। জানা যায়, কয়েক বছর আগে নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার কলোনিপাড়া কালী মন্দিরে বটগাছের নিচে স্থানীয়রা একটি শিবলিঙ্গ স্থাপন করে। শিব চতুর্দশীতে আজ স্থানীয় বাসিন্দারা দেখতে পায় বটগাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে জল পড়ছে, সেই জল পড়ছে শিবলিঙ্গেও। ধর্মীয় আবেগে স্থানীয় বাসিন্দারা যেমন ভিড় করছে, তেমনি গ্লাসে এবং বোতলে সেই জল সংগ্রহ করছে স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই বহু দূর দূরান্ত থেকে সেই দৃশ্য দেখতে ভিড় করছে বহু মানুষ। প্রাকৃতিক কারণেই হোক বা অলৌকিক, এই ঘটনায় হতবাক সকলেই। নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অধীন নতুন বাজার সংলগ্ন কলোনিপাড়া কালী মন্দিরে কয়েক বছর যাবৎ এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। তো এবছরে শিব চতুর্দশী তিথি অর্থাৎ আজকে খুব ভোর থেকেই দেখা যাচ্ছে যে এক বটবৃক্ষের তলে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের মাথায় এই বটবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা থেকে জলধারা পড়ছে ফোঁটা ফোঁটা। এতে এই এলাকায় একটি বিশেষ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহের সঞ্চার হয়েছে যে এই শিবলিঙ্গের পাশে অবস্থিত যে বটবৃক্ষ এ কোনো দৈবিক ঘটনাও হতে পারে। অপরদিকে আমরা মনে করছি যে এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণও থাকতে পারে। এখনও আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারিনি। তুফানগঞ্জ বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তাদের কোনো প্রতিনিধি এখনও এ পর্যন্ত আসেনি। তো আমরা এ পর্যন্ত দেখছি যে জলধারা সকাল থেকে এখনও পড়েই যাচ্ছে এবং ভক্তবৃন্দের মধ্যে একটি আবেগের সঞ্চার হয়েছে। প্রচুর ভক্তবৃন্দ এখানে সমাগত হয়েছে। বিষয়টি এখন আমরা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা, না সত্যি সত্যি বাবা মহাদেবের কৃপায় বাবা মহাদেবের এই শিবলিঙ্গের উপর জলধারা পড়ছে কিনা। নমস্কার, আমার নাম জিতেন্দ্রনাথ ভট্টাচার্য, নাটাবাড়ি থেকে।